আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই রে ভাতিজা। কি হয়েছে চাচা? ভাতিজা রে, চারদিকে ধর্ষণ আর ধর্ষণ। আমার নাতনিটা স্কুলে গেছে, তার জন্য পথ চেয়ে বসে আছি। চাচা, বাংলাদেশে ধর্ষণের কোনো বিচার নাই, অথচ বিয়ের আসর থেকে বাল্য বিবাহ বলে গ্রেফতার করে নিয়ে যায়। ভাতিজা রে, বাংলাদেশে ধর্ষণের বিচার নাই দেখেই তো প্রতিদিন 2-4টা করে ধর্ষণ হয়। চাচা, ধর্ষণের বিচার করার জন্য যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, কি বিচার করবেন আপনি? ধর্ষণ তো 2 প্রকার আছে। কোন ধর্ষণের বিচার? চাচা, কি বলেন? ধর্ষণ আবার 2 প্রকার কিভাবে? ভাতিজা রে, এক প্রকার ধর্ষণ হচ্ছে মেয়ে মানুষকে জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ। আরেক প্রকার হচ্ছে লিটনের ফ্ল্যাটের ধর্ষণ। আচ্ছা চাচা, জোর করে ধরে নিয়ে যাওয়া ধর্ষণের কি বিচার করবেন? তুই আমার ভাতিজা, বলতে একটু লজ্জাও লাগছে, কিন্তু তারপরেও বলে ফেলি। আরে চাচা, এত টেনশন করেন কেন? বলে ফেলুন। প্রথমে ধর্ষকের মার্বেল 2টা কাটটা। চাচা, মার্বেল কি? আরে মার্বেল বুঝোস না? খুলে বলতে হবে নাকি? হ্যাঁ চাচা, খুলে বলেন। আরে ওই যে আন্ডা আন্ডা বলে না, ওটা আর কি। ওই মার্বেল 2টারে কাটটা কপালের মাঝখানে সেলাই করে দিতে হবে, যাতে করে চোখ যতক্ষণ খোলা থাকে ততক্ষণ কোনো মেয়ে মানুষকে না দেখে নিজের আন্ডা 2টাই দেখে। দারুণ আইডিয়া চাচা। আরে আরো আছে, শোন। আর কি চাচা? তার যে বন্দুক আছে না। আরে চাচা, বন্দুক আবার কি? দেখ ভাতিজা, আমি তোকে আর ক্লিয়ার করে বলতে পারবো না, তুই বুঝে নে। আচ্ছা চাচা, বুঝে গেছি। ওই যে বন্দুকটারে টাইন্না তার পায়খানার রাস্তায় নিয়ে বন্দুকের মাথাটা পায়খানার রাস্তায় ঢুকাইয়া সেলাই করে দিতাম, যাতে করে ওই বন্দুক অন্য কোথাও আর না ঢুকাইতে পারে। দারুণ আইডিয়া চাচা। তারপর চাচা, লিটনের ফ্ল্যাটের ধর্ষণের কি বিচার করবেন? লিটনের ফ্ল্যাটে ধর্ষণের বিচার ছেলে মেয়ের করব না, শুধু মেয়ের বাবা মায়ের করব। কিন্তু চাচা, মেয়ের বাবা মায়ের বিচার কেন করবেন? তাদের বিচার এজন্যই করব যে শুক্রবারে এক্সাম দেওয়ার কথা বলে তার মেয়ে যে লিটনের ফ্ল্যাটে গিয়ে এক্সাম দিচ্ছে, সেই খবর কেন তারা রাখে না। কিন্তু চাচা, এটা আমি মানতে পারছি না। বাতেন, তুই একটা জিনিস বুঝার চেষ্টা কর। আচ্ছা চাচা, বলেন। ধর তুই একটা মেয়ে মানুষ, তুই বড় হয়েছিস, তুই কোথায় যাচ্ছিস, কি খাচ্ছিস, এগুলা খোঁজ খবর রাখার দায়িত্ব কার? অবশ্যই আমার বাবা মায়ের। তুই কি কলেজে গেছিস নাকি লিটনের ফ্ল্যাটে গেছিস, এই খোঁজ খবর রাখার দায়িত্ব কার? অবশ্যই চাচা, আমার বাবা মায়ের। তুই মেয়ে মানুষ, তোর বাবা মা যদি তোকে চোখে চোখে রাখতো, তাহলে কি তুই লিটনের ফ্ল্যাটে যেতে পারতি? না চাচা, এটা তো কখনোই সম্ভব হতো না। এইবার বুঝলি আমি কি জন্য মেয়ের বাবা মায়ের বিচার করতে চাই? তো বন্ধুরা, ভিডিওতে একটু খারাপ শব্দ উচ্চারণ করার জন্য আমি দুঃখিত। আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।